আসসালামু আলাইকুম। আজকে আমরা রিলেটিভ ক্লজেস নিয়ে কথা বলবো। তো রিলেটিভ ক্লজেসটা আসলে ইংলিশ গ্রামারের এমন একটা জায়গা যেখানে আমাদের প্রচুর ভুল হয়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা এই রিলেটিভ ক্লজেস রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে সেগুলোতে আমরা একটু কনফিউজড হয়ে যাই। তো আজকে আমার ক্লাসে আমি চেষ্টা করব যে যে পয়েন্টগুলোতে আমাদের এই কনফিউজড হওয়ার সুযোগ থাকে সেই পয়েন্টগুলো থেকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেগুলো নিয়ে আমরা একটু কাজ করব যেন আমাদের মানে এক্সামে ভুল না হয় আর কি। আমি একদম টু দ্য পয়েন্ট এক্সামে কোন জায়গাগুলোতে প্রবলেম হয় সেগুলো নিয়ে আমি একটু কথা বলব। তো আসুন শুরু করা যাক। শুরুতেই এই রিলেটিভ ক্লজেস নিয়ে পড়তে গেলে আমাদের অ্যান্টিসিডেন্ট সম্পর্কে জানতে হবে। অ্যান্টিসিডেন্ট ব্যাপারটা কি? প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলে। তো বেসিকলি একটা প্রোনাউন কোনো না কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে, এটা আমরা ছোটোবেলা থেকেই শিখছি। তো যে নাউন বা প্রোনাউনের পরিবর্তে একটা প্রোনাউন বসবে ওইটাই হলো এই প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট। এটা আরেকটু ক্লিয়ারভাবে আমরা দেখি যে এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, আসলাম ভাই ইজ এ টেররিস্ট, হি ইজ আ কাইন্ড পারসন। তো এই যে দুটো সেন্টেন্স এর ভিতরে পরের সেন্টেন্সে হি একটা কি আছে, প্রোনাউন আছে, তাই না? তো থিং ইজ দ্যাট এই হি প্রোনাউনটা কার বদলে বসছে? হি প্রোনাউনটা বসছে কিন্তু আসলে এই আসলাম ভাইয়ের পরিবর্তে। এই কারণেই হি প্রোনাউনের অ্যান্টিসিডেন্টকে আসলাম ভাই, হি প্রোনাউনের অ্যান্টিসিডেন্টকে আসলাম ভাই। এইটা আমাদেরকে বুঝতে হবে যে হি প্রোনাউনটা কার বদলে বসছে? আসলাম ভাইয়ের বদলে বসছে। তাহলে আসলাম ভাইটা হলো হি প্রোনাউনটার অ্যান্টিসিডেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পটাই হলো রিলেটিভ প্রোনাউন নিয়ে। রিলেটিভ প্রোনাউন কি হয়? সব সময় তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসে। রিলেটিভ প্রোনাউন সবসময় কি হয়? তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসে। রিলেটিভ প্রোনাউনের বসার জায়গা হলো তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরে। আমি একটু এক্সাম্পল দিছি, দেখেন। বলছি যে আই টিচ দ্য বয় হোম ইউ সেন্ট। এই সেন্টেন্সে খেয়াল করেন, এই হোম ছিল রিলেটিভ প্রোনাউন। হোমটা কার বদলে বসছে? দ্য বয়ের বদলে বসছে। কিন্তু আই টিচ দ্য বয় হোম ইউ সেন্ট, আমি ওই ছেলেটাকে পড়াই যাকে তুমি পাঠাইছো। হোম হলো যাকে, এই যাকেটাকে, হোমটাকে, হোমটা হলো দ্য বয়। হোমটা কিন্তু আই না। আমাকে কি তুমি পাঠাইছো? না, পাঠাইছে হলো বয়টাকে, তাই না? তাহলে দি বয়টা হলো এই হোম রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। দেখেন কই বসছে, সে কিন্তু হোমটা ঠিক দ্য বয়ের পরে বসছে। রিলেটিভ প্রোনাউনটা কই বসবে? অ্যান্টিসিডেন্টের ঠিক পরে বসবে। এটাই হলো সিস্টেম। এখন আমরা একটু পরের সেন্টেন্সটা দেখি। শি গেভ মি সাম মেডিসিন উইচ ওয়াজ ভেরি ইফেক্টিভ। তো এখানে দেখেন আমরা উইচ ওয়াজ ভেরি ইফেক্টিভ, উইচ যা ছিল ইফেক্টিভ, কি ইফেক্টিভ ছিল? ওই মেডিসিনগুলো। তাহলে মেডিসিনটা হলো হুইচের অ্যান্টিসিডেন্ট, তাই না? বসছে কোথায়? মেডিসিনটা কিন্তু হুইচের ঠিক আগেই বসছে, মানে মেডিসিনের ঠিক পরেই রিলেটিভ প্রোনাউন হুইচটা বসছে। বুঝতে পারছেন? এইবার আমরা একটু দেখি যে পরীক্ষায় কীভাবে আমাদেরকে কনফিউজড করার চেষ্টা করা হয়। দেখেন বলছি দ্য বয় ওয়ার্কস হেয়ার হোম ইউ হ্যাভ ট্রেন্ড। এই যে সেন্টেন্সটা, দ্য বয় ওয়ার্কস হেয়ার হোম ইউ হ্যাভ ট্রেন্ড, এই সেন্টেন্সটা দেখে আপনাদের কী মনে হচ্ছে? মনে হচ্ছে না ঠিকই তো আছে, দ্য বয় ওয়ার্কস হেয়ার হোম ইউ হ্যাভ ট্রেন্ড। এটা কিন্তু ভুল মনে হয় না, বাট আসলে কিন্তু সেন্টেন্সটা ভুল। কারণ কি? এখানে হোম এটা ছিল রিলেটিভ প্রোনাউন। এই হোমের অ্যান্টিসিডেন্ট কে? হোমের অ্যান্টিসিডেন্ট কিন্তু আসলে দ্য বয়, তাই না? হোম ইউ হ্যাভ ট্রেন্ড, যাকে তুমি শিখাইছো। কাকে শিখাইছো? বয়কে, তাই না? তো ঠিক বয়ের পরেই হোম বসতে হবে না, কিন্তু বসে নাই। এইটাই হলো প্রবলেম। কারেক্ট অ্যান্সারটা কী হবে? দ্য বয় হোম ইউ হ্যাভ ট্রেন্ড
ওয়ার্কস হিয়ার। কারেক্ট অ্যান্সারটা হবে দ্য বয় হোম ইউ হ্যাভ ট্রেন্ড ওয়ার্কস হিয়ার। ক্লিয়ার এভরিবডি? তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা একটু দুটো এক্সাম্পল দেখব এই রুলেরই। দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইউ গেভ মি। সেন্টেন্স দেখে কিন্তু ভুল মনে হচ্ছে না। দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইউ গেভ মি, ঠিকই আছে, বাট ঠিক নাই। কেন ঠিক নাই? এখানে দ্যাটটা হলো রিলেটিভ প্রোনাউন। দ্যাটটা কার বদলে বসছে? দ্যাটটা কিন্তু বসছে হলো দ্য বুকের বদলে। বইটা তুমি আমাকে দিছো, দ্যাট ইউ গেভ মি। সো ভুল। কি হবে? অ্যান্সার হবে দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য বুক দ্যাট ইউ গেভ মি ইজ ভেরি ইন্টারেস্টিং। কেন? দ্যাটটা দ্য বুকের বদলেই বসছে, সেই কারণেই দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইউ গেভ মি এটা হবে না। দ্যাটের ঠিক পূর্বেই থাকতে হবে দ্য বুক। এরপর দেখেন বলছি যে শেহরিন টিচেস আস ইকোনমিক্স হু ইজ এ বিউটিফুল লেডি। এখানে দেখেন হু রিলেটিভ প্রোনাউন, তার ঠিক পূর্বে আছে ইকোনমিক্স। ইকোনমিক্স কি হুর অ্যান্টিসিডেন্ট? ইকোনমিক্স কি একটা বিউটিফুল লেডি? না, ইকোনমিক্স কিন্তু আসলে কোনো বিউটিফুল লেডি না। বিউটিফুল লেডি কে? শেহরিন। তাহলে এই বিউটিফুল লেডি যদি শেহরিন হয়ে থাকে তাহলে হুর পূর্বে কি বসতে হবে? শেহরিন বসতে হবে। এই যে দেখেন, পরে আমরা ঠিক করছি, বলছি শেহরিন হু ইজ আ বিউটিফুল লেডি টিচেস আস ইকোনমিক্স। বুঝছেন সবাই ব্যাপারটা? হুডের রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট ছিল শেহরিন, তাই শেহরিনটা হুর থেকে দূরে যেতে পারবে না। শেহরিনটা হুর ঠিক পাশেই বসবে। শেহরিনের পরেই হুকে বসতে হবে। শেহরিন হু ইজ এ বিউটিফুল লেডি টিচেস আস ইকোনমিক্স। ওকে, আমার মনে হয় আমি আসলে এই রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্টের জায়গাগত যে ব্যাপারটা, কোথায় বসবে, এটা মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি। তো আমরা পরের এক্সাম্পলে চলে যাই, পরের রুলটাতে চলে যাই। এখানে বলছি দেখেন, রিলেটিভ প্রোনাউনের ভার্ব সব সময় তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়। মানে রিলেটিভ প্রোনাউনের ঠিক পরে যদি একটা ভার্ব আসে তাহলে কি হবে? সেই ভার্বটা ওই রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা আছে, মানে তার অ্যান্টিসিডেন্টটা আছে, কারণ যেহেতু রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পরেই বসে, সেহেতু তার পূর্বের ওয়ার্ডটাই তো অ্যান্টিসিডেন্ট। তো এটাই হলো ব্যাপার। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা কী হবে? তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে, অর্থাৎ ঠিক আগের যে ওয়ার্ডটা আছে সেটা অনুযায়ী হবে। তো এইখানে দেখেন আমরা বলছি ইট ইজ আই হু অ্যাম ইজ আর টকিং টু ইউ। এইখানে দেখতে পাচ্ছি হু ছিল একটা রিলেটিভ প্রোনাউন। এই হু রিলেটিভ প্রোনাউনটার পরে একটা ভার্ব ইউজ করতে হচ্ছে, বলছি অ্যাম অথবা ইজ অথবা আর। এইটা কি অনুযায়ী হবে? এই যে ঠিক আগে একটা কি আছে? আই আছে, আই অনুযায়ী। হুর পূর্বে আই আছে, আইটা হলো হুর অ্যান্টিসিডেন্ট। তাহলে আই অনুযায়ী ভার্বটা হবে। আয়ের পরে কি হয়? অ্যাম হয় না, ইজ হয় না, আর হয়? আয়ের পরে অ্যাম হয়। শুনতে কেমন খটামটো লাগতেছে। ইট ইজ আই হু অ্যাম টকিং টু ইউ। অ্যান্সার যেটা হয়েছে তার চেয়ে কিন্তু ইট ইজ আই হু ইজ টকিং টু ইউ শুনতে ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগে লাভ নাই। হু অ্যাম টকিং টু ইউ এটাই হবে অ্যান্সার। কারণ রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা সবসময় তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। অ্যান্টিসিডেন্ট যেহেতু আই, সেহেতু আই অনুযায়ী অ্যাম হবে, অন্য কিছু না। নেক্সট ওয়ান দেখেন, হেয়ার আর দোজ বুকস দ্যাট রিভিলস ইট। এই জায়গায় দেখেন দ্যাট ছিল হলো রিলেটিভ প্রোনাউন, তাই না? দ্যাট ছিল রিলেটিভ প্রোনাউন। তো দ্যাটের অ্যান্টিসিডেন্ট ছিল বুকস। বুকসের পরে কি হবে? বুকসের পরে হবে হলো রিভিল। বুকস একটা প্লুরাল নাউন না? বুকস যেহেতু একটা প্লুরাল নাউন, সো বুকসের পরে আমরা ভার্বটাও প্লুরাল ইউজ করবো, রিভিল। বাট এমনিতে যদি আমাদের দ্যাট অনুযায়ী ভার্ব বসতো, দ্যাট একটা সিঙ্গুলার,
তারপর কিন্তু রিভিলস হয়। এমনিতেই সেন্টেন্সটা দেখেন, হেয়ার আর দোজ বুকস দ্যাট রিভিলস ইট, এটা শুনতে কিন্তু ভালো লাগতেছে, রিভিলটা শুনতে ভালো লাগতেছে না। আমরা অনেক সময় করি কি, অ্যান্সার করার সময় শুনতে কোনটা ভালো লাগতেছে সেটাই অ্যান্সার করি, বাট এই থিওরিটা রিলেটিভ ক্লজেসের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম এই কাজ করে না। দেখেন, হেয়ার আর দোজ বুকস, এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টকে বুকস, বুকসের পরে কি হয়, রিভিল না রিভিলস, বুকসের পরে রিভিল হয়, সো রিভিলটাই এখানে অ্যান্সার হবে। আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। যেমন এখানে দেখেন বলছি যে আই সাপোর্ট দ্য পিপল হু ইজ আর উইথ ইউ। এইখানে হুটা ছিল রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট ছিল পিপল, পিপলের পরে কি হবে, পিপলের পরে আর হবে, পিপল একটা প্লুরাল নাউন, পিপলের পরে আর হবে। ওকে, এরপরে আই সামটাইমস প্লে চেস হুইচ gives me pleasure। এইখানে দেখেন হুইচ রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি আছে, চেস, চেস হলো একটা খেলার নাম, একটা সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউনের পর ভার্বটা কেমন হবে, সিঙ্গুলার হবে, সো gives, I sometimes play chess which gives me pleasure। বুঝছেন ব্যাপারটা? যেহেতু চেস সিঙ্গুলার, এরপরে গিভস সিঙ্গুলার ভার্ব হবে। আমার মনে হয় আমি এটাও আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি যে কখন রিলেটিভ প্রোনাউনের পরে কেমন ভার্ব হবে। আমরা পরের রুলটাতে চলে যাই। এখানে আমরা বলছি যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসাবে আমরা কখনো কি ব্যবহার করতে পারবো না, দে বা দেম ব্যবহার করতে পারবো না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে আমরা দে বা দেম ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করতে হবে, দোজ ব্যবহার করতে হবে। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে দে বা দেম ব্যবহার করা যাবে না, এদের বদলে দোজ ব্যবহার করতে হবে। যেমন আই হেট দেম হু ডু ইট, এই কথাটা আমরা বলতে পারবো না, কারণ এখানে হু রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসাবে আমরা দেম ব্যবহার করছি, এটা করা যাবে না। কি বলতে হবে, বলতে হবে আই হেট দোজ হু ডু ইট। এরপর বলছি যে দে হোম ইউ ওয়ান্ট আর রেডি নাও, এই যে হোমের আগে দে ইউজ করছি, এটা হবে না। কি বলতে হবে, দোজ হোম ইউ ওয়ান্ট আর রেডি নাও, দোজ ইউজ করতে হবে, দোজ হোম ইউ ওয়ান্ট আর রেডি নাও। ওকে, আমরা এখন পরের রুলে চলে যাই।